আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন আমরা কিন্তু সবসময় ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো নিয়ে কিন্তু আপনাদের সাথে আমরা আলোচনা করি এবং তার সাথে সাথে কিন্তু আমরা জানিয়ে দেই টোকেন আনলকের খবর, ট্রেন্ডিং কয়েনগুলো, মোস্ট ভিজিটেড কয়েন, রিসেন্টলি অ্যাডেড কয়েন, ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স এবং বাইন্যান্সে যদি কোনো লিস্টিং থাকে তাহলে সে নিউজ এবং বিটকয়েন ডমিনেন্সের খবর সহ কিন্তু সবার শেষে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ শেয়ার করে থাকি। সেটা হচ্ছে গিয়ে এক্সে মানে টুইটারে অথবা বাইন্যান্সে কোন মিম কয়েনটি সবচেয়ে বেশি হাইপে চলছে সে তথ্যগুলো। তো চলুন আজকে ক্রিপ্টো মার্কেটের নিউজগুলো আমরা জেনে নেই। মাইকেল সেলো dismisses quantum computing threat, source Bitcoin magazine. BTC holds above $1 lakh for 20 days, source Coindesk. Ethereum's scalability expansion plan, source Ethereum Foundation blog. Circle's IPO success, source Bloomberg. Tokenized real asset sale in Dubai, source Cointelegraph. Bitcoin family upgraded security, source CryptoSlate. UK crypto adaptation searches, source Gemini 2025 crypto adaptation report. Fear and greed index 55, source CoinMarketCap. তো এখানে একটা নিউজ হচ্ছে মাইকেল সেলোর ডিসমিসেস কোয়ান্টাম কম্পিউটিং থ্রেট। আপনারা জানেন যে এক সময় একটা নিউজ আসছিল যে কোয়ান্টাম যে কম্পিউটিং সিস্টেম এটা হচ্ছে বিটকয়েন সহ অন্য যে অল্টস কয়েন আছে তাদের অ্যালগোরিদমকে কিন্তু ডিকোড করতে পারে, ফলে এটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য খুব একটা নেগেটিভ নিউজ ছিল। আর আপনারা জানেন এই ক্রিপ্টোকারেন্সি গুলো কিন্তু সাধারণত ইসিসি এবং এসএইচএ 256 ইনক্রিপ্টেড অ্যালগোরিদম কিন্তু ইউজ করে থাকে এবং এটা ডিকোড করতে পারে এরকম একটা দাবি কিন্তু কোয়ান্টাম কম্পিউটিং এর পক্ষ থেকে ছিল। কিন্তু বর্তমানে মাইকেল সেলর বলেছেন যে এ ধরনের কোনো হুমকি নেই। ফলে এটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের নিরাপত্তার জন্য একটা পজিটিভ মুভমেন্ট আমরা বলতে পারি। তারপর হচ্ছে বিটিসি হোল্ডস অ্যাবভ $1 লাখ ফর 20 ডেজ। আপনারা জানেন যে বিটিসি কিন্তু 1,12,000 কিন্তু হিট করার পর সেখান থেকে কিন্তু ফল করে এবং বর্তমানে কিন্তু $1 লাখ আশেপাশে রয়েছে এবং এটা কিন্তু বেশ কিছুদিন ধরে প্রায় 20 দিন ধরে কিন্তু এটা একই জায়গায় রয়েছে। ইথেরিয়ামস স্কেলেবিলিটি এক্সপেনশন প্ল্যান, সোর্স হচ্ছে ইথেরিয়াম ফাউন্ডেশন ব্লক। আপনারা জানেন যে ইথেরিয়ামের যে স্কেলেবিলিটি আর ইথেরিয়ামের যে ফাউন্ডার বিটুলিক বুটেরিন তিনি কিন্তু দাবি করেছেন যে আগামী বছরে কিন্তু তার যে স্কেলেবিলিটি যেটা এটা কিন্তু 10x স্কেলেবিলিটি নিয়ে আসবে, ফলে এটা কিন্তু ইথেরিয়ামের জন্য খুব পজিটিভ একটা বিষয় হতে পারে। সার্কেলস আইপিও সাকসেস। আপনারা জানেন সার্কেল কিন্তু প্রায় 896 মিলিয়ন আইপিওর মাধ্যমে কিন্তু $7.2 বিলিয়ন কিন্তু টার্গেট করেছে এবং এটা কিন্তু গ্রাহকদেরকেও কিন্তু খুব আকৃষ্ট করছে, ফলে সার্কেলের পক্ষ থেকে কিন্তু এটা খুবই একটা সাফল্য বলা যায়। আপনারা জানেন যে সার্কেল কিন্তু ইউএসডিসির কিন্তু প্রবর্তক। and tokenized real asset sales in Dubai। আপনারা জানেন রিয়েল অ্যাসেট যেটা এটা কিন্তু টোকেনাইজড রিয়েল অ্যাসেট যেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি ভিত্তিক সেই রিয়েল এস্টেট কিন্তু সেল করা হয়েছে দুবাইয়ে এবং এর পরিমাণটা কিন্তু ছিল প্রায় 400 মিলিয়নের মতো। সো এটা কিন্তু খুব একটা পজিটিভ নিউজ ক্রিপ্টো মার্কেটের জন্য আমরা বলতে পারি। আর বিটকয়েন ফ্যামিলি আপগ্রেডেড সিকিউরিটি ফেস। আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু একটা ফ্যামিলির বিটকয়েন যে হোল্ডিং ছিল এখানে কিন্তু একটা হয়রানির শিকার হয়েছিল, অর্থাৎ এখানে জিম্মি করা হয়েছিল বলা যায়। এই জন্য কিন্তু এই ফ্যামিলিটা তাদের যে আপনারা জানেন যে ফ্রেজ থাকে এই ফ্রেজগুলো মানে 24টা ওয়ার্ডের মতো থাকে, এই 24টা ওয়ার্ড তারা 4টি ভাগে ভাগ করে 4টি মহাদেশে কিন্তু পাঠিয়ে দিয়েছে, ফলে আপনি যদি 2টি বা 3টি জেনেও যান 4টি কিন্তু একসাথে জানাটা খুবই কঠিন। 24টি যে ওয়ার্ড রয়েছে 24টি ওয়ার্ড কিন্তু একসাথে জানা আপনার পক্ষে কঠিন হয়ে যাবে, এজন্য ওনারা কিন্তু এই সিস্টেমটা করেছে। এটা অবশ্যই ক্রিপ্টো মার্কেটের জন্য একটা হুমকি যে যে কোনো সময় কিন্তু আপনার টোকেন হ্যাক হইতে পারে। তো এক্ষেত্রে যদি আপনি আপনার নিরাপত্তা বজায় রাখেন অবশ্যই এটা একটা পজিটিভ বিষয় আমরা বলতে পারি। আর
ইউকে ক্রিপ্টো অ্যাডাপ্টেশন সার্চেস আপনারা জানেন ইউকে কিন্তু 18% থেকে কিন্তু 24% মানুষ কিন্তু ক্রিপ্টোতে কিন্তু ইনভেস্ট করা শুরু করেছে। সো এটা কিন্তু ক্রিপ্টোর জন্য এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে ইউকেতে কিন্তু ক্রিপ্টোর প্রতি মানুষের আগ্রহ কিন্তু দিন দিন বেড়েই চলেছে। তো আমাদের পরের যে নিউজটা তা হচ্ছে গিয়ে আপনারা জানেন যে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এন্ড 55 আপনারা জানেন যে এখন কিন্তু আমরা গত টার্মে আপনাকে গতকালকে যে নিউজ ছিল নিউজে কিন্তু আমরা আপনাদেরকে বলেছি যে ক্রিপ্টো মার্কেট কিন্তু এখান থেকে ফল করতে পারে। তো আমরা কিন্তু স্লাইটলি ফল এখানে দেখেছি। যারা ক্রিপ্টো মার্কেটে ট্রেড করেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 55 এখন কিন্তু আমরা নিউট্রাল পজিশনে রয়েছি, এখান থেকে কিন্তু যে কোনো দিকে কিন্তু মুভ করতে পারে। তো ক্রিপ্টোকারেন্সির বর্তমান যে মার্কেট দেখা যাচ্ছে এখানে কিন্তু আমরা পজিটিভের চেয়ে নেগেটিভ নিউজই কিন্তু বেশি লক্ষ্য করছি। সো এখান থেকে কিন্তু মার্কেট ফল করতে পারে, এটাই স্বাভাবিক। তাও আপনাদের কিন্তু সাবধানে ট্রেড করা উচিত। তো এই ছিল আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো। এখন আপনাদের সাথে বাকি নিউজগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো চলুন বাকি নিউজগুলো আমরা জেনে নিই। প্রথমে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব টোকেন আনলকের খবর। তো আজকে যে গুরুত্বপূর্ণ টোকেনগুলো আনলক হতে যাচ্ছে তা আমরা এক নজরে দেখে নিই। এখানে দেখেন WZT এই টোকেনটা কিন্তু আনলক হতে যাচ্ছে 18.74 মিলিয়নের মতো। এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না। তারপর রয়েছে টাডা, তারপর BLS এবং রয়েছে হাউ এবং রয়েছে স্টেলা এবং রয়েছে ওরফি। এই কয়েনগুলো কিন্তু আমাদের রয়েছে এবং প্লে ট্যাপস এর PDA এবং লেয়ার AI এর LAI এবং এই টোকেনগুলো কিন্তু এবং মাইন্ড নেটওয়ার্কের FHE এবং ALF টোকেন ALF এই টোকেনগুলো কিন্তু আজকে মার্কেটে আনলক হতে যাচ্ছে। আর এর মধ্যে কিন্তু খুবই জনপ্রিয় টোকেনগুলোর মধ্যে যদি বলেন তাহলে প্লে ট্যাপ মানে PDA এটা, কারণ এটা কিন্তু বাইন্যান্সে লিস্টেড আছে। সো এটা কিন্তু 8.14 মিলিয়ন কিন্তু টোকেন আনলক হতে যাচ্ছে এবং স্টেলা আপনারা জানেন এটাও কিন্তু খুব জনপ্রিয় একটা কয়েন। মানে এখানে যে কয়েনগুলো আছে তার মধ্যে কিন্তু এটা জনপ্রিয় এবং বাইন্যান্স লিস্টেড। সো এটা কিন্তু 30 মিলিয়ন কিন্তু টোকেন আনলক হতে যাচ্ছে। সো এই দুটো টোকেনে যদি আপনাদের ট্রেড করা থেকে কিন্তু সাবধানে ট্রেড করতে হবে। তো তারপর আমরা যে নিউজগুলো জেনে নিব সেটা হচ্ছে গিয়ে আজকের ট্রেন্ডিং এ থাকা কয়েনগুলো। তো ট্রেন্ডিং এর মধ্যে কিন্তু দেখেন রয়েছে বক্সেল, ইথেরিয়াম, XRP এবং বিটকয়েন। সো এই কয়েনগুলো কিন্তু রয়েছে আজকে ট্রেন্ডিং এ। আর মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি আপনাকে বলি সেক্ষেত্রে কিন্তু বলতে হবে এআই টেক, বক্সেল, বিটিসি এবং মাইরিয়া এই কয়েনগুলো এবং রয়েছে ট্রল। এই কয়েনগুলো কিন্তু রয়েছে মোস্ট ভিজিটেড কয়েন। এর মধ্যে কিন্তু নতুন ভাবে উঠে এসেছে কিন্তু দেখেন এআই টেক এবং বক্সেল। সো এই দুটো টোকেন কিন্তু আপনারা নিয়ে একটু আলোচনা করতেই পারেন, চিন্তা করতেই পারেন। যদিও মার্কেট সেন্টিমেন্ট কিন্তু এখন খুবই বাজে। তারপর রিসেন্টলি অ্যাডেড এর কথা যদি বলি তাহলে যে BTC এবং DUSD এবং EGL1 এবং সিলভার এবং এক্সপার্টি এই কয়েনগুলো কিন্তু রিসেন্টলি এডিট হয়েছে আপনারা জানেন। তো এখন আমরা আরো কিছু জিনিস জেনে নিব, তা হচ্ছে গিয়ে কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্স বিষয়ে কিন্তু আমরা জেনে নিব। তাহলে কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের মতো বরাবরের মতো কিন্তু বিটকয়েনকে আমরা আধিপত্য দেখাতে দেখছি 69.87% এবং ইথেরিয়াম কিন্তু 10% আর বাকিগুলো অল্ট কয়েন। তবে ইথেরিয়াম কিন্তু একটু স্লাইটলি কমেছে। আর ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স নিয়ে যদি আমরা কথা বলতে চাই আজকে তাহলে 55 কিন্তু রয়েছে ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স, নিউট্রাল পজিশনে আমরা রয়েছি। সো এখানে কিন্তু সাবধানে কিন্তু আমাদের ট্রেড করতে হবে। আর পজিটিভের চেয়ে কিন্তু নেগেটিভ হতে পারে বেশি, মানে মার্কেট কিন্তু ফল করতে পারে, যা গতকালকে বলেছিলাম আপনারা কিন্তু এটা মার্কেটে লক্ষ্য করেছেন। এখন যদি অল্ট কয়েন সিজন নিয়ে আমরা কথা বলি তাহলে আপনারা দেখেন আমরা কিন্তু 29 এ রয়েছি। আগে এটা বলতে পারেন গত কিছুদিনের জন্য খুব ভালো পজিশনে আছি। এখানে 29 হয়ে যদি না হয়ে যদি 50 হইতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে আমরা কিন্তু অল্ট কয়েন সিজনে রয়েছি। বর্তমানে কিন্তু আমরা অল্ট কয়েন সিজনে না, আমরা কিন্তু রয়েছি বিটকয়েন সিজনে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখন আমরা জেনে নিব বিটকয়েন ডমিনেন্সের খবর। বিটকয়েন ডমিনেন্সের বিষয়ে যদি বলি তাহলে এখানে দেখুন যে বিটকয়েন ডমিনেন্স কিন্তু বৃদ্ধি পেয়েছে 1.19%। আমরা গত বেশ কিছুদিন ধরে কিন্তু বিটকয়েনের ডমিনেন্স বৃদ্ধি দেখছি, কিন্তু এত বেশি হাইপ করতে কিন্তু দেখি নাই। আর আমরা দেখেছিলাম যে ইথেরিয়াম কিন্তু বেশি পাম্প করছিল। সো ইথেরিয়াম কিন্তু আজকে কিন্তু এত বেশি পাম্প দেখিনি। এবং আদার্স কয়েন যেটা এটা কিন্তু 1.68% কিন্তু অন্যান্য অল্টস কয়েন গুলো ফল করেছে। সো এই ছিল কিন্তু বিটকয়েন ডমিনেন্সের খবর। আর আপনারা জানেন যে আমরা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে জানিয়ে দিই, তা হচ্ছে কি বাইন্যান্স বাইন্যান্সে কোন মিম কয়েনটি হাইপে চলছে অথবা টুইটারে। তো এখানে কিন্তু বাইন্যান্সে হাইপে চলছে B2 কয়েনটি, যদিও মার্কেটের অবস্থা খুব ভালো না, সে মনে হয় 12 to 50% আপে চলছে। এবং টুইটারের কথা যদি বলি তাহলে সেখানে হাইপে রয়েছে পেপে আই কয়েন
এটা কিন্তু পেপে কয়েন নয়, পেপে আই কয়েন। এবং রয়েছে ফুজি কয়েনটি। তো এই দুটি কয়েন কিন্তু টুইটারে খুব হাইপে রয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করতে হচ্ছে। সবার সুস্থতা কামনা করে এখানেই রাখলাম। আল্লাহ